আসসালামু আলাইকুম সবাইকে আগাম ঈদুল ফিতরের শুভেচ্ছা রইল। কেমন আছেন সবাই? আশা রাখছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি ওয়াচ করবেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাতিয়া ব্লগ থেকে আমি ফাহিমা ভোলা জেলা থেকে বরাবরের মতো আরও একটা অর্গানাইজিং ভিডিও নিয়ে আমার প্রাণের প্রিয় আপু ভাইয়াদের সামনে হাজির হয়েছি। তা আজকে হচ্ছে আমার ছেলের ছোট্ট একটা বেডরুম অর্গানাইজিং করব। যেহেতু গতকাল ঈদ, তা আজকে একটু অর্গানাইজিং করব। বাসার সব ভিডিও অর্গানাইজিং মানে আপনাদের সাথে সবগুলো ভিডিও আকারে শেয়ার করেছি, অর্গানাইজিং ট্যুর দিয়েছি। তা আজকে সর্বশেষ আমার ছেলের বেডরুম মানে স্মল বেডরুম কিভাবে অর্গানাইজিং করলে দেখতে অনেক বেশি ভালো লাগবে। আর যেহেতু আমার ছেলের বেডরুমের খাটের কালারটা কফি কালার, তো কোন কালার পর্দা এবং বিছানা চাদর দিলে অনেক বেশি ভালো লাগবে সাজালে, দেখতে থাকেন সবাই। আশা রাখছি অনেক বেশি উপকৃত হবেন আর আপনারা আমার আইডিয়া অনুযায়ী মানে ঈদের আগে বাসাটাকে সুন্দর করে সাজাতে পারবেন। তা আমি এখানে বালিশগুলো কাভার ভরে নিচ্ছি। তো এখানে 2টা কাভার নিয়েছি আর কোরবালিশের কাভার টপ ক্যামেরায় ভরে নিয়েছি। তো এই যে সুন্দর একটা মানে বেডশিট পেতে দেব। তো এই বেডশিটটা কিন্তু হালকা কালারের ভিতরে, যেহেতু খাটটা একটু কফি কালার তাই একটু হালকা কালারে রেখেছি। তো এখানে কিন্তু মানে এটা কি কালার আমি জানি না, হয়তোবা বিস্কুট কালার বা অফ হোয়াইট কালারও বলা যেতে পারে। তো বিভিন্ন স্টেপ আছে। তো আমি খুব সুন্দর করে বেডরুমের মানে বেডশিটটা গুছিয়ে নিয়েছি। এখন বালিশগুলো খুব সুন্দর করে সাজিয়ে নেব। তো যারা আমার ভিডিওটির সাথে পর্যন্ত আছেন কিন্তু এখন একটা লাইক দেন নাই, প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইকে পারে আমার এই চ্যানেলটি আপনার মতো অনেক প্রিয় আপু ভাইয়াদের কাছে পৌঁছে যেতে। আর যারা এই কাজটি করেছেন তাদের প্রতি রয়েছে অনেক বেশি ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন। তো আমি এখানে 4টা কুশন দেব। 2টা কুশন আমি মাথার বালিশের সাথে দিয়েছি আর 2টা কুশন আমি কর্নারে দেব। তো খাটে অনেক বেশি কুশন দিলে দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আমার এই ছেলের বেডরুমটা একেবারে ছোট, এটাতে কোনো ব্যালকনি এবং জানালা নাই বলতে মানে ছোট্ট একটা জানালা আছে। তো কুশনগুলো সাজিয়ে নিয়েছি। এখন হচ্ছে অফ ক্যামেরায় একটা মানে বেডশিটের পাশে একটা পর্দা লাগিয়ে দিয়েছি। এখন হচ্ছে ডাইনিং রুমের পাশে মানে আমার ছেলের পড়ার টেবিলের উপরের পর্দাটা এখন লাগিয়ে দেব। তা আমি কিন্তু বেডশিটের সাথে মিলিয়ে পর্দাটা দিয়েছি, যেহেতু বেডশিট হালকা কালার তাই পর্দাটাও হালকা মিষ্টি কালার রেখেছি। তো যেহেতু এই রুমটা ছোট, হালকা কালার মানে মিষ্টি কালার এবং হোয়াইট কালারের ভিতরে সব কিছু রাখার চেষ্টা করেছি, তো দেখতে অনেক বেশি গর্জিয়াস লাগে। আর শিমুলাপুর পেজ থেকে যে ছোট টেবিলের রানার নিয়ে এসেছি আমার ছেলের পড়ার টেবিলের, তো সেটা আমি আরেকটা রানার উপরে বিছিয়ে দিয়েছি। তো এটা চায়না প্রোডাক্ট, দেখতে অনেক বেশি ভালো লাগে। চাইলে আপনারা কিন্তু আপুর পেজ থেকে অর্ডার দিতে পারেন। তো অনেক বেশি ভালো লাগলো টেবিলটা যখন মানে রানার দিয়ে ঢেকে দিয়েছি, অনেক সুন্দর লাগছে। তো এখন আমার মেয়ের আর ছেলের পড়ার বইগুলো গুছিয়ে রাখবো। তো ওদের বেশিরভাগ বইয়ে কিন্তু মানে আমার ছেলের ওর মানে বুক সেলফের ভিতরে রাখি। তো যেগুলো বেশি প্রয়োজন সবসময় পড়ে সেগুলো আমি টেবিলে রাখি। আর একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রেখেছি অরেঞ্জ আর হলুদ কালারের ভিতরে, যেহেতু কফি কালার খাট তাই পাশেই রেখেছি উজ্জ্বল হওয়ার জন্য। আর 2টা মামপট রেখেছি, একটা আমার ছেলের আর একটা আমার মেয়ের। ওরা যখন পড়ে এখান থেকে পানি নিয়ে খায়। আর আমার মেয়ের একটা মানে কলমদানি রেখেছি। আর এই যে পড়ার টেবিলের উপরে 2টা দেয়াল সেলফ, তো 2টাতে 2টা ফ্লাওয়ার রেখেছি, একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আর একটা হচ্ছে স্নেক প্লান্টের ছোট্ট একটা জার। তো এই স্নেক প্লান্টের এই জারটা তো সবসময় আপনারা আমার ভিডিও দেখতে পান মানে ভিডিওতে দেখেন। তারপর চলে আসলাম খাটের উপরে যে সেলফ মানে দেয়াল সেলফ আছে, সেখানে একটা রিয়েল মানি প্লান্ট গাছ মাটিতে লাগিয়েছি, তো সেটা রেখেছি। আর মাঝের তাকে রেখেছি একটা কলস আর উপরে রেখেছি সিরামিকের একটা মিল্ক পট। তারপর চলে আসলাম ওয়ার্ডরোবের উপরের অংশে। তো ওয়ার্ডরোবের উপরের অংশে আমি আগে গুছিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। এখানে আমি একটা তোয়ালে রেখেছি হলুদ কালার আর একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার মানে শখের হাঁড়িতে রেখেছি। এটা তো আমার ওই বেডরুমও ছিল, তো সেখান থেকে এনেছি দেখা সৌন্দর্যের জন্য। আর
এই সেলফ এখানে এই যে সেলফ এই সেলফে এগুলো রাখার পরে কেমন হচ্ছে একটু দূর থেকে দেখিয়ে দেব। তো যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করছেন, যদি আমার এই ধরনের লাইফস্টাইল এবং অর্গানাইজিং ভিডিও আপনাদের ভালো লাগে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটা অন করে রাখবেন। যখন কোনো ভিডিও আপলোড করব তখন আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আপনি দেখে নিতে পারবেন। তারপর দূর থেকে একটু দেখিয়ে দিলাম খাটের উপরের অংশ সাজানোর কারণে কেমন লাগতেছে সেলফ এবং স্টিকারটা দেওয়ার কারণে। তো খাট থেকে স্টিকার আম, এবং দেয়াল সেলফ কেমন লাগতেছে দূর থেকে দেখিয়ে দিলাম। তো আমার কাছে হালকা কালার বেডশিট দেওয়ার কারণে অনেক বেশি ভালো লাগলো। আর এই যে একটা পাপোশ, এরকম আমি দুইটা পাপোশ এনেছি 2 বেডরুমের জন্য। তো গত ভিডিওতে তো আমার দেখেছেন এই দুইটা পাপোশ 1600 টাকা নিয়েছে। তা আমি এগুলো অনলাইনে আনিয়েছি আর ডেলিভারি চার্জ নিয়েছে 150 টাকা। আর এই যে টেবিলে আমি একটা মানে রিয়েল প্লান্ট রেখেছি, মানি প্লান্ট গাছ আর পানিতে ভিজিয়ে। তো এরকমের কাছের যারা আমার অনেক আছে। তো কুশন পর্দা আর বেডরুমের বেডশিট মিলিয়ে কিন্তু একই কালার, দেখতে অনেক বেশি ভালো লাগলো। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর রিডিং টেবিলের মানে টেবিল ক্লথটা হালকা পেস্ট কালার আর এই যে চেয়ারটা মিলিয়ে দেখতে একেবারে অনেক বেশি গর্জিয়াস লাগছে। তো মানে টেবিলের উপরে যে সেলফগুলো আছে সেগুলো একটু দূর থেকে দেখিয়ে দিলাম পর্দার সাথে কীরকম লাগতেছে। তা আমার ছেলের বেডরুমটা অনেক সুন্দর করে সাজিয়ে নিয়েছি, মাশাল্লাহ অনেক বেশি ভালো লাগছে। যে কোনো জিনিস সাজালে অনেক বেশি পরিপাটি লাগে। আর ঈদের আগ মুহূর্তে যদি সাজানো যায় তাহলে মনটা অনেক বেশি প্রফুল্ল হয়। তা আমার বাসার সব কিছুই আমি আস্তে আস্তে গুছিয়ে নিয়েছি। তো আমি ইনশাল্লাহ পরবর্তীতে ফুল হোম ট্যুর আপনাদের সামনে নিয়ে আসব। তো পর্দার টেবিল এবং খাটের পাশ কীরকম লাগতেছে দূর থেকে একটু দেখিয়ে দিলাম। তো সবসময় আমি আমার বাসাকে এরকম পরিপাটিয়ে রাখি, হয়তোবা নতুন জিনিস দিয়ে একটু গুছিয়ে নিলাম পুরনোগুলোকে ঢেকে। সব জিনিস তো আর নতুন দেওয়া সম্ভব না, কিছু পুরনো জিনিসও রেখেছি। তো নতুন পুরনো মিলিয়ে দেখতে অনেক বেশি ভালো লাগলো। শখের হাড়িটা মাশাল্লাহ অনেক বেশি সুন্দর। আর আমার ছেলের 2টা ব্যাগ আমি ওয়ার্ডরোবের এই অংশে রাখি। শখের হাড়ির পিছনে আমার ছেলের ব্যাগগুলো রাখি আমি। আর এখানে আমার ছেলের একটা টাকা জমানোর ব্যাংক আছে। আর একটা ক্লানসা মানে রিয়েল প্লান্ট আমি এখানে রেখেছি। এটা ইনডোর এবং আউটডোর উভয়তে রাখা যায়। আর হচ্ছে একটা ইউলো কালার হলুদ রেখেছি সাদা সিরামিকের জারে। আর হচ্ছে একটা ব্যাম্বো জারের টব। তো পাশে কিন্তু বুক সেলফ আছে। তো বুক সেলফের ভিতরে আমার ছেলের এবং হাজবেন্ড যেহেতু হিসাব বিজ্ঞানের টিচার, উনি কিন্তু মানে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মানে কোম্পানি থেকে বই পায়। তো সেই বইগুলো আমি খুব সুন্দর করে সাজিয়ে রেখেছি। তো ওয়ার্ডরোব এবং বুক সেলফ। তো বুক সেলফের নিচের অংশে কিন্তু আমি আমার জামাইয়ের মানে হাজবেন্ডের দরকারি কাগজপত্রগুলো গুছিয়ে রেখেছি। আর এই হচ্ছে দরজা মানে ভিতরে প্রবেশ করার জন্য। আর দরজার পাশে অল্প একটু কর্নারে আমি শু র্যাক রেখেছি। তা আমি একটা কাঠের র্যাক বানাবো কিন্তু সেটা পারতেছি না, জায়গা কম। তো বক্সে আমি নতুন জুতাগুলো রেখেছি আর রাফিউজের জুতাগুলো আমি এমনিতে সাজিয়ে রেখেছি। তো দূর থেকে টেবিল, পর্দা এবং বুক সেলফ, ওয়ার্ডরোব এবং শু র্যাক কেমন লাগতেছে একটু দেখিয়ে দিলাম। তো মানে ছোট বেডরুম হলে কী হবে, অনেক মালে এখানে এঁটেছে। তো খুব সুন্দর করে সাজিয়ে যদি আমরা গুছিয়ে রাখা যায় তাহলে ছোট বেডরুমও দেখতে অনেক বেশি ভালো লাগে। তা আমি আরও কিছু দেওয়ালে সেলফ লাগাবো এবং স্টিকার পরের ভিডিওতে সেটা শেয়ার করব। তো গলার অবস্থা কিন্তু বাজে, প্লিজ ইগনোর করবেন। তো দূর থেকে একটু আরও দেখিয়ে দিলাম ওয়ার্ডরোবের উপরের অংশ সাজানোর কারণে কেমন হয়েছে। আর পিছনে আমার ছেলের একটা মানে কি বলবো তাও স্টিকার আকারে ও একটা ইয়া তৈরি করেছে, মানে ওর বই থেকে একটা স্টিকার তৈরি করেছে রঙিন কাগজ দিয়ে। আর এই যে কর্নার, তো কর্নারটার পাশে হচ্ছে মানে মিষ্টি কালারের সেই পর্দা দিয়েছি। আর এ হচ্ছে একটা সিঙ্কুরিয়াম প্লান্ট আমি একটা বাস্কেটের ভিতরে রেখেছি। আর এ হচ্ছে মেন দরজা, এই দরজা দিয়ে আমরা বাইরে থেকে ছেলের বেডরুমে প্রবেশ করি। তো কর্নারটা কেমন লাগতেছে দূর থেকে একটু দেখিয়ে দিলাম। স্টিকারের নিচের এই কর্নারের পাশে
একটা আর্টিফিশিয়াল সবুজ কালার ফ্লাওয়ার রেখেছি। তা আমি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে পুরো বেডরুমটা শেয়ার করলাম। তারপর একটু শপিং ব্লগ শেয়ার করলাম। তো দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের বেতন এবং বোনাস কিছুই ছাড়াইতে পারি নাই। ব্যাংক বন্ধ হয়ে গেছে। তার জন্য বেশি মার্কেট করতে পারি নাই। হালকা পাতলা ছেলে এবং মেয়ের জন্য মার্কেট করেছি। তা আমার জন্য করেছি, তো সেটা হচ্ছে আমি রমজানের আগে যে ড্রেসগুলো আনিয়েছি ঢাকা থেকে, তো সেগুলো ২টা ৫ পিস ছিল। তো ২টা বানাতে দিয়েছি। তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটু জুতাগুলা শেয়ার করতেছি। তো এখান থেকে মানে এই মার্কেটটার নাম হচ্ছে ব্রাইট টাওয়ার। এখান থেকে আমার ছেলে এবং মেয়ের জুতা নিয়েছি। তা আমার মেয়ে দেখেন খেলাধুলা করতেছে। তো এই ভবনটা হচ্ছে ৬ তলা। তা আমাদের স্থানীয় থানাতে এই টাওয়ারটি মানে এই ব্রাইট টাওয়ারটি অনেক বড়। তো যাই হোক, কী কী কেনাকাটা করেছি সব কিছু কিন্তু শেয়ার করতে পারলাম না। কারণ বাজারে গেলে আমার হাজবেন্ডের জন্য মানে ভিডিও করা যায় না। উনি তেমন একটা পছন্দ করে না। তো এই যে আমার এই ড্রেসগুলো বানিয়েছি, খুব সুন্দর হয়েছে। ২ সেট ড্রেস বানিয়েছি, মজুরি নিয়েছে ৯০০ টাকা। তো ঈদ মৌসুমে অনেক বেশি মজুরি নিয়েছে। তো আমি একটু খুলে দেখিয়ে দিচ্ছি কী রকম হয়েছে। এটা হচ্ছে ওড়না। তারপর এটা হচ্ছে সালোয়ার, প্লাজো সালোয়ার দিয়েছি একটু ডিজাইন করে। তা আমার হাজব্যান্ড আর কিছুই বানায় নাই, যেহেতু বেতন এবং বোনাস কিছুই ছাড়াইতে পারে নাই। ঈদের পরে বানাবো উনার জন্য। আর আমিও কিছু একটু ভালো মানের ড্রেস নেব। তো আমার ছেলে এবং মেয়ের জন্য কেনাকাটা করেছি। বাচ্চারা খুশি থাকলে আমরা খুশি। তার এটা হচ্ছে কালো ড্রেস, এটা আমি কুর্তি আকারে বানাইছি। একেবারে বোরকার মতো লাগছে। তো সেটা একটু শেয়ার করলাম। মানে হাতাটা দেখতে অনেক বেশি ভালো লাগলো। তো এই ড্রেসটার মজুরি নিয়েছে ৫০০ টাকা। আর আমার ছেলের পাঞ্জাবির সাথে এই ট্রাউজার আর এটা পাঞ্জাবি একটু মানে খয়েরি কালারও আছে, মানে রেড কালার, খয়েরি কালারটি বেশি ধরা যায়। তো এটা হচ্ছে আড়ংয়ের পাঞ্জাবি, দেখতে অনেক বেশি ভালো লাগে। তো সাদা এবং খয়েরি কালার পাঞ্জাবি ও পরবে ঈদের দিন। তো একটু শেয়ার করলাম। তারপর হচ্ছে আমার ছেলের গেঞ্জি। তো এটা হচ্ছে পান্ডা কোম্পানির একটা গেঞ্জি। আর এই কালারের ভিতরে আমি ওর প্যান্ট নিয়েছি। তো প্যান্ট আর শেয়ার করতে পারলাম না। প্যান্ট আর ওর জুতা ও পরে গেছে ওর নানা বাড়িতে। আর মেয়ের জন্য ২টা সুতি ফ্রক নিয়েছি। ও যেহেতু মানে জাপসিওয়ালা জামা কাপড় পরতে তেমন একটা কমফোর্টেবল ফিল করে না, তাই ওর জন্য কটন কাপড়ের ২টা ফ্রক নিয়েছি। আর নিয়েছি ২টা প্যান্ট কটন কাপড়ের। তো এই তো ২টা প্যান্ট শেয়ার করলাম। তারপর হচ্ছে ওর জুতাগুলো শেয়ার করতেছি। তো ওর জন্য রাফিউজের জন্য ১ জোড়া জুতা নিয়েছি আর একটু ভালো মানের ১ জোড়া নিয়েছি। আর ছেলের জুতার প্যান্ট শেয়ার করতে পারলাম না। ও নানা বাড়িতে ২ দিন আগে চলে গেছে। তো এটা হচ্ছে ঈদের দিন রাত্রের ভিডিও। তা আমি কিন্তু আমার বাবার বাড়িতে চলে গেলাম। আমার বাসার আর কোনো ভিডিও দেওয়া হবে না।